খেলোয়াড়দের জন্য বরাদ্দ টাকা, আর সেই টাকায় মোচ্ছব করছেন মমতার ভাই বাবুন। কোমর দুলিয়ে দুলিয়ে সে কি নাচ। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ। তবে কি এবার জেলে যাবেন বাবুনও? খেলোয়াড়দের টাকার অভাব আর ক্রুজে নাচ গান। মমতার ভাইকে ঘিরে এবার নতুন বিতর্ক। বাংলার ক্রীড়া মহলে ফের একবার বিতর্কের ঝড় উঠেছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসার পর শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে খেলোয়াড়দের উন্নয়ন এবং ক্রীড়া পরিকাঠামোর জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করে বিলাসবহুল অনুষ্ঠানে সেই অর্থ খরচ করা হয়েছে। আর সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিলাসবহুল ক্রুজের ভেতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থেকে গান গাইছেন এবং নাচ করছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠতে থাকে, যে সময় বহু ক্রীড়াবিদ জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে নিজেদের পকেটের টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন, সেই সময় এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রয়োজন কতটা ছিল? ক্রীড়াবিদদের একাংশের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করে খেলাধুলো চালিয়ে যাচ্ছেন। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে ট্রেন বা বিমানের টিকিট নিজেদের খরচেই কাটতে হয়। অনেক সময় টাকার ব্যবস্থা, খাবারের খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ও নিজেরাই বহন করেন। ফলে আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে আসা বহু প্রতিভাবান খেলোয়াড় মাঝপথেই পিছিয়ে পড়তে বাধ্য হন। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া কয়েকজন প্যারা অ্যাথলেটের অভিজ্ঞতাও সামনে এসেছে। অভিযোগ, তাদের যাতায়াতের খরচ বহন করার মতো কোনো সহায়তা সংস্থার তরফে দেওয়া হয়নি। ফলে নিজেদের উদ্যোগেই ট্রেনের টিকিট কেটে প্রতিযোগিতায় যোগ দিতে হয়েছে। আর এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন বহু খেলোয়াড়। তাদের বক্তব্য, ক্রীড়া ক্ষেত্রে সাফল্য এনে দেওয়ার পরেও প্রয়োজনীয় সহযোগিতা মেলে না, অথচ প্রশাসনিক স্তরে থাকা কিছু ব্যক্তি বিলাসবহুল অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা সাধারণ খেলোয়াড়দের কাছে অত্যন্ত হতাশাজনক। জাতীয় স্তরে পদকজয়ী ক্রীড়াবিদ অঙ্কিতা দাস অভিযোগ করে বলেন, পদক জেতার পরেও প্রতিযোগিতায় যাওয়ার সময় কোনো আর্থিক সাহায্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই কোচের অভাব থাকে, ভালো প্রশিক্ষণের সুযোগ থাকে না, এমনকি পুষ্টিকর খাবার পাওয়ার মতো ব্যবস্থাও নেই। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পক্ষে এই পরিস্থিতিতে নিয়মিত খেলাধুলো চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আরও এক ক্রীড়াবিদ আতর আলীর অভিযোগ আরও গুরুতর। তার দাবি, অনেক সময় খেলোয়াড়রা জানতেই পারেন না তাদের দায়িত্বপ্রাপ্ত কোচ বা ম্যানেজারকে। প্রয়োজনের সময় যোগাযোগ করতে গেলেও সঠিক সহযোগিতা পাওয়া যায় না। এমনকি প্যারা অলিম্পিকের বহু খেলোয়াড়কে তাদের বাবা মায়ের সাহায্যে নিজের খরচে প্রতিযোগিতা স্থলে যেতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে সেই বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে। তিনি একসময় বেঙ্গল প্যারা অলিম্পিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে। তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কয়েকজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।